আসসালামু আলাইকুম। ফেসবুক বিজনেস ম্যানেজারে বিজনেসের ডোমেইনটা অ্যাড করতে গেলে আমরা প্রায় ২টা ইরর দেখতে পাই। একটা হচ্ছে ডোমেইন ভেরিফিকেশন ফেইল্ড, আরেকটা হচ্ছে ভেরিফিকেশন কোড মিসম্যাচ। তো প্রথমটা হচ্ছে আমরা যখন HTML কোড দিয়ে বা HTML ট্যাগটা দিয়ে মেটা ট্যাগ যেটা আছে এটা দিয়ে যখন কোডটা ভেরিফাই করতে যাই বা ডোমেইনটা ভেরিফাই করতে যাই তখন হচ্ছে ভেরিফিকেশন ফেইল্ড এটা আসে প্রায়। তো ওইটা মূলত আপনার কিছুক্ষণ ওয়েট করে লাইক ৪-৫ ঘন্টা পরে যদি আবার ট্রাই করা হয় তাহলে এটা সলভ হয়ে যায় বা কানেক্টেড হয়ে যায়। ম্যাক্সিমাম ৭২ ঘন্টা পর্যন্ত লাগতে পারে। আরেকটা হচ্ছে মিসম্যাচটা আসে তখন যখন আমাদের এই ডোমেইনটা অলরেডি কোনো একটা বিজনেস ম্যানেজারে অ্যাড করা থাকবে, সেখান থেকে রিমুভ করে আরেকটা বিজনেস ম্যানেজারে অ্যাড করতে যাবো তখনই মূলত মিসম্যাচ এই প্রবলেমটা হয়। তো আমি দুইটাই দেখাচ্ছি কিভাবে সলভ করতে হয়। ধরেন আমার এই কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে আমার এই ডোমেইনটা যেই ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমি অলরেডি আছি। তো আমরা এটা সবাই জানি যেটা করতে হয় আমাদেরকে থিম থেকে এডিট করে এসে দেন থিম ডট লিকুইড এই ওয়েবসাইট এখানে এসে তারপর কোডটা আমাদের কোথায় রাখতে হয়, হ্যাড থেকে রাখতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই হ্যাড ট্যাগটা এখানে আছে। তো আমি যদি এখানে কোডটা রাখি তারপরে এখানে সেভ করে দিই। ওকে, কোডটা সেভ হয়ে গেল। এবার আমি হচ্ছে এটা একটু প্রিভিউ স্টোরে যাই। এখান থেকে যদি কন্ট্রোল প্লাস ইউ প্রেস করি তাহলে এটার ভিউ সোর্সটা দেখতে পাবো, অর্থাৎ HTML সোর্স কোডটা দেখতে পাবো। এখানে দেখতে পাবো যে আমার এই কোডটা কিন্তু অলরেডি এখানে আছে, রাইট? কোডটা এখানে আছে। এবার আমি যদি আমার বিজনেস ম্যানেজারে ব্যাক করি, ভেরিফাই ডোমেইনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড মিসম্যাচ। তো যেটা বললাম, যদি আপনার ডোমেইন ভেরিফিকেশন ফেল দেখায় সেই তার মানে হচ্ছে আপনাকে হয়তো ৪-৫ ঘন্টা ওয়েট করে আরেকবার ভেরিফাই ডোমেইনে ক্লিক করতে হবে, অথবা ম্যাক্সিমাম ৭২ ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে ম্যাক্সিমাম। ওকে, তবে মোস্ট অফ দ্য টাইম আপনার ৪-৫ ঘন্টা পরেই ভেরিফাইটা হয়ে যায়। ওকে, তো আমার এটা মিসম্যাচ দেখাচ্ছে, তাহলে আমাকে যেটা করতে হবে এখানে দেখতে হবে এইটা ছাড়াও আমার আরো কোনো কোড আছে কিনা, অর্থাৎ আগে যে বিজনেস ম্যানেজারে অ্যাড করা হয়েছিল ওইটার কোডটা এখানে মেবি রয়ে গেছে। তো আমি দেখবো যে ওটা রিমুভ করা হয়েছে কিনা। এবার আমি যদি এখান থেকে কন্ট্রোল অ্যাপ প্রেস করি তাহলে এখানে ভেরিফিকেশন ডোমেইন এটা থেকে সার্চ করবো। এন্টারপ্রাইজ গুলো দেখতে পাচ্ছেন যে আমার আগে এই একটা কোড আছে এখানে আর একটা কোড এখানে আছে। ঠিক আছে? তাহলে আমি যেটা করবো এই কোডটাকে রিমুভ করে দিব। ওকে, রিমুভ করা হয়ে গেলে দেন সেভ। এবার যদি আমি এখানে আবার রিলোড করি কন্ট্রোল শিফট আর কন্ট্রোল অ্যাপ দিয়ে এখানে সার্চ করবো যে এই কোডটা আছে, ঠিক আছে, আমি হচ্ছে আরেকবার সার্চ করবো এখানে ডোমেইন ভেরিফিকেশন কোড আরো কোনো কোড আছে কিনা। একটা কোডই আছে এখন। এবার যদি আমি এখানে এসে একটু ইয়ে করি, ভেরিফাই ডোমেইনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন স্টিল এটা কোড মিসম্যাচ দেখাচ্ছে। ওকে, তো এটা একটা প্রবলেম। তো আমি যেটা করবো, যদি ৪-৫ ঘন্টা পরে এসে ভেরিফাই ডোমেইনে ক্লিক করি অথবা আপনার ম্যাক্সিমাম ৭২ ঘন্টার মধ্যে এসে ক্লিক করতে থাকি, কোনো না কোনো এক সময় এটা ভেরিফাই নিয়ে নেবে, ভেরিফাই হয়ে যাবে। কিন্তু আমি যদি ইনস্ট্যান্ট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে কোডটা আমরা এখানে ইউজ করছি এইটার পরিবর্তে এখান থেকে আপডেট দ্য ডিআরএস টেক্সট রেকর্ড এইটা সিলেক্ট করতে হবে। এটা করার পরে এখানে যে টেক্সটটা আছে এটাকে কপি করে নিব, ক্লিক করলেই হয়ে যাবে। দেন আমি আমার শরীফাইয়ের ব্যাকএন্ডে ব্যাক করবো, এইখান থেকে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে যাব সেটিংসে।
সেটিংস থেকে যাব ডোমেইনসে। ডোমেইনস আসলে এখানে আমার প্রাইমারি, অবশ্যই ডোমেইনটা প্রাইমারি ডোমেইন হিসেবে থাকতে হবে। ওকে, তাহলে আমার প্রাইমারি ডোমেইন যেটা আছে এটাকে একটু ভিউ করব। ভিউ করলে এইখানে দেখতে পাবো ডোমেইন সেটিংস আছে। ডোমেইন সেটিংসে এসে এখানে এডিট ডিএনএস সেটিংস এটাতে চলে যাব। আসার পর অ্যাড কাস্টম রেকর্ড এখানে ক্লিক করব। টিএক্সটি রেকর্ড সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে দিয়ে দিব এটাতে। আর এখানে আমার কপি করা কোডটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করলে ডিএনএস রেকর্ডটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এবার আমি এসে যদি এখানে ভেরিফাই ডোমেইনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন সাথে সাথে ইনস্ট্যান্টলি আমার ডোমেইনটা ভেরিফাই হয়ে গেছে। একইভাবে যখন আমরা এইচটিএমএল ট্যাগের মাধ্যমে করতে যাই, যদিও ভেরিফিকেশন ফেল যেটা আছে ওইটার ক্ষেত্রেও যদি 4-5 ঘন্টা ওয়েট করতে না চান বা সাথে সাথে ইনস্ট্যান্টলি সলভ করতে চান, তাহলে সেম প্রসেসেই কিন্তু করে ফেলতে পারবেন।